আল্লাহু আকবর, আল্লাহু আকবর। আজকে আমি একটা ঘটনা বলবো, যে এই ঘটনায় শুনলে আপনি আল্লাহু আকবর বলতে বাধ্য হবেন। আল্লাহ কিভাবে বিপদ থেকে মানুষকে রক্ষা করে, সেই ঘটনাটা আজকে আপনাদের বলবো। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি একটা মানে সিসি ক্যামেরায় ধরা পড়ছে একটা, তো সেটাই বলবো। কোটা আন্দোলন ঘিরে সারা বিশ্বে যেমন যেমন অরাজকতা, মানে মারামারি, কাটাকাটি বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেটা কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা কীভাবে সৎ মানুষদের রক্ষা করে। তো একটা ছেলে একটা স্টুডেন্ট ছেলে মানে রাত্রেই একা যাইতেছে, রাস্তা দেখা যাইতেছে, আর পিছনে অন্য একটা ছেলে এসে, মানে সে কোন দলে তা সেটা জানি না, তবে সে পিছন থেকে তাকে আঘাত করে, মানে পিছন থেকে তারে ধাক্কা দিয়ে ফেলে তারপর পাকড়ে ধরে, মানে হাতে হয়তো বা কিছু ছিল, হয়তো বা মারতে চাইছিল। তখন যে স্টুডেন্ট ছেলেটা, ভালো ছেলেটা পড়ে যায় মাটিতে, তখনই সে পিছন থেকে ধাক্কা দিয়ে, মানে ওই ছেলেটা ছুরি নাকি জানি দিয়ে তাকে আঘাত করতে যায়। তখন ওই ছেলেটার ভিতরে ফেরেস্তা ঢুকে যায়, একটা ফেরেস্তা। তখন ছেলেটা তো মানে বসে গেছে, পড়ে গেছিলো, পরে বসে থেকে ওঠার সাথে সাথে মানে তার ভিতরে যে একটা, মানে ওই সিসি ক্যামেরা পুরো ধরা পড়ছে, একটা ফেরেস্তা ঢুকে পড়ছে। এটা আল্লাহ তাআলাই করছে তাকে সেভ করার জন্য। তখন ওই ছেলেটা যখন আঘাত করতে আসে, তখন পড়ে যায়, মানে তখন ওই ফেরেস্তা এমন ধাক্কা দেয় ওই ছেলেটা অনেক দূর পড়ে যায়, ধাক্কা দিয়ে পরে অনেক দূর পড়ে যায়। তখন ছেলেটা দেখে অবাক হয়ে যায়, মানে একজনের ভিতরে দুইজন দেখে, মানে একই চেহারা দুইজন দেখে পারে দূরে চলে যায়। তো এটা সিসি ক্যামেরায় ধরা পড়ছে। আমি ভিডিওটা দিলাম না, কারণ আমার চ্যানেলে সমস্যা হবো ওই ভিডিওটা দিলে, হয়তো অন্যজনের ভিডিওতে। তো ওই ধরেন আমি যদি ওই ভিডিওটা দিই, হয়তো বা কপিরাইট খেতে বা স্ট্রাইক খাইতে পারি, সেজন্য আমি ওইটা দিইনি, কারণ ওই সিসি ক্যামেরায় ধরা পড়ছে। তো আমি ওই ভিডিওটা দেখে আর কি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো আল্লাহ তাআলা তো আছে, এটা সবাই জানে, কিন্তু সে যে কিভাবে মানুষকে রক্ষা করে এটা মানুষ নিজেও জানে না। তো এই বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হইতেছে, আল্লাহ তাআলা এমন একটা গজব দিয়ে দেবো। আবার এর আগে দিয়েছিল করোনা দিয়ে, একটা মানুষকে শিক্ষা দিয়েছিল করোনা দিয়ে, যে মানুষের এত অন্যায় অত্যাচার, মানে আল্লাহ যদি সহ্য না করে, তখন আল্লাহ তো অনেক ধৈর্যশীল। তিনি যখন একবারে রাগ করব, তখন মানুষের উপর গজব সৃষ্টি করে দেব, আর এমন গজব দেব, তখন সারা বিশ্বের মানুষ তখন কাঁদবো আর চুপ হয়ে যাব সবাই। করোনাকালে যেমন সবাই চুপ হয়ে গেছিলো, যার যার ঘরে বসে থাকছে, কেউ ঘর থেকে বের হয় নাই, ঠিক তেমনি আবার আল্লাহ তাআলা এমন একটা রোগ দিয়ে দিব এই পৃথিবীতে, যে তখন মানুষ একজন আরেকজন মুখ দেখাই তো ভয় পাইব। তো মানুষ এখনও শিক্ষা হইতেছে না, অন্যায়, অবিচার, অত্যাচার লেগে আছে। এগুলো বন্ধ যদি না করে, তাহলে মনে করেন মানুষের নিজের বিপদ নিজেই ডেকে আনবে। তো এখনও যারা অন্যায় অবিচারে লিপ্ত আছেন, সবাইকে বলবো আপনারা একটু নিজেকে পরিবর্তন করেন, আল্লাহর দিকে তাকান, এবং আল্লাহ কি বলেছেন, যে অন্যায় অবিচার থেকে তোমরা দূরে থাকো, এগুলো মানুষের উপর জুলুম করো না, অত্যাচার করো না। তোমরা সবাই মানুষকে এইভাবে বিপদের মুখে ফেলে দিও না। তো অনেক স্টুডেন্ট ঢাকা আর বিভিন্ন জেলায় সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। 2 লাখে না কত জানি দেখলাম মানুষকে, শুধু মানে কোনো কেস মামলা কিছুই নাই, শুধু আন্দোলনকারী যারা আন্দোলন করছে, এটা তো আন্দোলন অধিকার, এটা লেখা আছে, যে তারা সংবিধানে লেখা আছে, ইতিহাস বই আমরা পড়ছি, যে অন্যায় অবিচার হলে সেখানে ন্যায্য পাওনার জন্য আপনারা মিটিং করতেই পারেন, কিন্তু সেখানে গুলি করার কোনো রাইট নাই, সেখানে গুলি করে মানুষকে হত্যা করে। এটা তো আমাদের প্রধানমন্ত্রীকে বোঝা উচিত, কারণ প্রধানমন্ত্রী আর আদালতও ঘোষণা দিয়ে দিছে, মহামান্য আদালতে, যে নিরীহ মানুষের গুলি করা যাবে না, মিছিলে গুলি করা যাবে না, এটা আদালতও ঘোষণা দিয়ে দিছে। এখন আর যদি ওভাবে কেউ মিছিল করে, তাহলে
আগে সব প্রত্যেকটা ইউনিভার্সিটির শিক্ষকরা কিন্তু মাঠে নামে নাই, কিন্তু এখন মাঠে নামতেছে, কারণ যারা আন্দোলন করছে তাদেরকে গ্রেপ্তার করতেছে শুধু কারণে, মানে ওই ঢাকা মেট্রো রেল ওটাকে জ্বালিয়ে দিছে, এখন শনাক্ত হয় নাই, প্রমাণ হয় নাই যে কে ওটা জ্বালাইছে, বা যাই হোক দেশের একটা সম্পদ নষ্ট হয়েছে, ওটা তো দেশের মানুষের জনগণের টাকা দিয়ে আবার ট্যাক্স দিয়ে আবার করতে পারবো, কিন্তু জীবন গেলে তো আর জীবন ফিরে আসে না। একটা জিনিস নষ্ট হলে সেটা পরে ওটা করা যায়, কিন্তু একজন মানুষ মারা গেলে সেই মানুষ তো আর ফিরে আসে না। তো এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভাবা উচিত, কারণ এখন তার উচিত বিভিন্ন মানুষকে পাশে দাঁড়ানো, সবাইকে যেই হোক যারা একজনের উপর অত্যাচার করে, এরা আমাদের প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেয় যে না গুলি করবেন না বা অত্যাচার করবেন না, কারোর উপরে জুলুম করবেন না, তখন দেখবেন বাংলাদেশ ঠিকই শান্ত হয়ে যাব। কারণ একমাত্র প্রধানমন্ত্রী পারে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পারে, শেখ হাসিনা, সেই পারে সব ঠিক করতে, আবার সেই পারে সব গন্ডগোল লাগাইতে। এখন সে যদি সব কিছু ঠান্ডা করে যার দাবি মেনে নেয়, তখন দেখবেন ঠিক আবার বাংলাদেশ আগের পর্যায়ে এসে যাব, তখন সবাই তাকে ভালো বলবো। তো এটাই আমার বলা ছিল সবার কাছে। আর ওই ভিডিওটা দেখার পর আমার মানে অনেকই ভালো লাগছে যে আল্লাহ তাআলা ইচ্ছা করে পারে, সবই পারে, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ধৈর্যের পরীক্ষা নেয়, এটা হচ্ছে ধৈর্য। যেমন আমাদের অনেক নবীরা অনেক ধৈর্যের, অনেক অত্যাচার বিচার মার ধরে সম্মুখীন হয়েছে, তারা মার মোর খাইছে, অনেক খাইছে, জেল খাটছে নবীরে, তো তারা কিন্তু ধৈর্য হারা হয়নি, আল্লাহ তাআলা তাদেরকে সব বিপদ থেকে রক্ষা করছে। তেমনি মানুষের বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। আর বেশি যদি আল্লাহ তাআলা মানুষ বেশি রকম হয়ে যায়, তখন আল্লাহ তাআলা একটা গজব সৃষ্টি করে দেবো, এমন রোগ দিয়ে দিব, তখন সারা বিশ্বের মানুষ বাঁচাও করব, তখন তাদেরকে বাঁচাবো না। তখন আল্লাহ বলবে যে তোরা তো সঠিক পথে চলস নাই, তোদের বারবার সুযোগ দিয়েছি, কিন্তু তোরা শুনোস নাই কথা। তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা। সবাই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।